কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার বাতাস বয়ে এনেছে একটি সবজি, আর তা হলো গাছ আলু। মাটির নিচে নয়, বরং মাচার উপরে লতায় ঝুলে থাকা এই আলুকে স্থানীয়রা পান আলু বলে ডেকে থাকেন। কয়েক বছর আগেও সীমিত পরীক্ষামূলক আবাদ হলেও এখন তা বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে চোখ পড়ছে সবুজ মাচা, যেখানে 3 থেকে 4 মাসের মধ্যেই আলুর ফলন পাওয়া যায়। কৃষকরা বলছেন গাছ আলু চাষে খরচ কম, সার বা কীটনাশকের প্রয়োজনও তুলনামূলক কম। লাগাইছি 1400, আগে আছেন চিরিন্দা ফাসল লাগাইছে। এটা লাগানোর পর 3 মাস পরে ধরা আরম্ভ হচ্ছে। কম খরচের লাভ বেশি, এটা তুলনামূলক যে প্রতি কাটা খেতে নিম্নত্তর হলুগা 30,000 উপরেও বেতন যায়। তাহলে 5 কাটা খেত 4-5 কাটা খেত করলে 1 থেকে 1.5 লাখ টাকা বেশি আসে। ধরুন 10-12 হাজার টাকা মধ্যে সাড়ে টাকা গেছে, কিন্তু বিক্রি 1.5 টাকা বিক্রি হওয়ার আশা আছে যদি বাজারটা ঠিক থাকে। 10 বছরে আমি 10 বছরে প্রায় 8-9 লাখ টাকা শুধু আলু বেচেই আয় করছি। অন্য ফসলের তুলনায় এই আলু চাষ লাভবান বেশি। যেমন আপনার খরচ কম হয়, ওষুধ কম লাগে, এলে বাজার একটু এই সিজনে তো আমরা ডাল বাজার থাকে, এটা বাজার থাকে ভালো। চলতি মৌসুমে পাকুন্দিয়ায় প্রায় 3000 বিঘা জমিতে গাছ আলু চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে প্রায় 500 মেট্রিক টন। কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন এতে শুধু স্থানীয় কৃষকের আয় বাড়বে না, বরং ভবিষ্যতে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও তৈরি করতে পারে। উপসহকারী কৃষি কর্মকর্তা ইমদাদুল হক বলেন, কম খরচে ভালো ফলন, বাজারে চাহিদা বেশি, সব মিলিয়ে গাছ আলু এখন কৃষকের জন্য এক নতুন আশার নাম। এটি একটি আপৎকালীন ফসল। যখন বর্ষার শেষে কৃষকের মাঠে অন্যান্য ফসল থাকে না, তখন এই ফসলটি অত্যন্ত চমৎকার ফলন দেয়। ফলে কৃষকরা তাদের এই ফসল বিক্রি করে আর্থিক সচ্ছলতা আনতে পারে। এটা রোগবালাই সহনশীল, পোকা সহনশীল, একদম পোকা হয় না বললেই চলে। এই জন্য আমরা সবসময় মোটামুটি সারা বাংলাদেশে এই গাছ আলুটা মোটামুটি এখন পরিচিত হয়েছে। প্রতি বছরই আমরা প্রায় 20 থেকে 25টা জেলাতে গত বছর আমরা এই গাছ আলু বীজ পাঠিয়েছি, তারা সম্প্রসারণ করছে। নতুন এই ফসল কৃষকদের মুখে হাসি ফেরানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও এনেছে নতুন গতি, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।